फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल मेडिटेक एंड आदार्स। आजकेर এই ভিডিওটিতে তোমাদের জানাবো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে রিক্রুটমেন্ট পাবলিশ হয়েছে প্যারামেডিক্যাল পোস্টের জন্য এবং প্যারামেডিক্যালের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টের জন্য তোমরা যখন অ্যাপ্লাই করতে যাচ্ছ এবং সেই অ্যাপ্লাই করতে গিয়ে বিভিন্ন রকম প্রবলেম ফেস করছো এবং সে বিষয়ে অনেকেই কমেন্ট বক্সে কোয়ারি করেছে বিভিন্ন কোয়ারি সে বিষয়ে তোমাদের আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো এবং সমস্ত যে ডাউটগুলো রয়েছে ফর্ম ফিলিং করতে গিয়ে সেগুলো তোমাদের ক্লিয়ার করে দেবো। অনেকেরই ম্যাক্সিমামের যেমন যে কোয়ারি রয়েছে যে আরআরবি যে বিভিন্ন রকম পোস্ট রয়েছে একটার বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো কি না সেটা তোমাদের আগে জানিয়ে দেবো। এটা অনেকেরই কোয়ারি। যেমন তোমাদের বলে দিই যে এখানে যে পোস্ট রয়েছে যারা ডিএমএলটি অথবা বিএমএলটি করেছে ডিএমএলটি অথবা বিএমএলটি করেছে এখানে দুটো পোস্ট রয়েছে। একটা হলো ল্যাব অ্যাসিস্ট্যান্ট আর একটা হচ্ছে ল্যাব সুপারিনটেনডেন্ট। এই দুটো পোস্ট রয়েছে। একটার পে লেভেল রয়েছে লেভেল 6 আর একটা হচ্ছে লেভেল 3। এবার হচ্ছে অনেকেরই কোয়ারি যারা ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য ফর্ম ফিলিং করবে তারা ল্যাব সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে কি না। ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য যে কোয়ালিফিকেশান চাইছে সেটা হলো 10+2 সঙ্গে ডিএমএলটি, আর ল্যাব সুপারিনটেন্ডেন্টের জন্য যে কোয়ালিফিকেশান চাইছে 10+2 বিএসসি উইথ ডিএমএলটি অথবা বিএমএলটি। এখানে কি বলছে, ক্যান আই সাবমিট কমন অ্যাপ্লিকেশন ফর আদার পোস্ট। রেলওয়ে এখানে অ্যান্সার দিচ্ছে ইয়েস ইউ ক্যান সাবমিট কমন অ্যাপ্লিকেশন for other post also if you fulfill the educational qualification। এখানে যেটা বলছে তুমি যদি এডুকেশনাল কোয়ালিফিকেশান অনুযায়ী এলিজিবল থাকো তাহলে অন্য পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ মোর দ্যান ওয়ান পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর আরেকটা কোশ্চেন রয়েছে দেখে নাও, কিন্তু এখানে আবার ক্রাইটেরিয়া রয়েছে ক্যান আই অ্যাপ্লাই টু ডিফারেন্ট আরআরবিস ফর ডিফারেন্ট পে লেভেলস। এখানে বলছে নো ক্যান্ডিডেট আর অ্যালাউড টু অ্যাপ্লাই ফর ওয়ান আরআরবি অনলি। এবার দেখে নাও এখানে অনেক আরআরবি রয়েছে, যেমন কলকাতা রয়েছে, মুম্বাই রয়েছে, মালদা রয়েছে, চেন্নাই রয়েছে। ধরে নাও কেউ কলকাতা জোন থেকে অ্যাপ্লাই করছে, সে কলকাতা জোন থেকে ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করছে। আবার মনে করছে মুম্বাই জোনে ল্যাব অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে অনেকগুলো, তাহলে মুম্বাই জোনে অ্যাপ্লাই করি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সে এলিজিবল নয়। অনলি যে কোনো একটা আরআরবি জোন থেকে অ্যাপ্লাই করতে পারবে, অনলি যে কোনো আরআরবি। এবার বলে দিই, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। অনেকগুলো আরআরবি রয়েছে, অনলি যে কোনো একটা ওয়ান আরআরবি থেকে অ্যাপ্লাই করতে পারবে, সেটা কলকাতা হতে পারে বা মুম্বাই হতে পারে, অনলি ওয়ান। এই যে কোনো একটি আরআরবি থেকে অ্যাপ্লাই করতে পারবে। এবার নেক্সট স্টেপে আসি, কেউ ধরো আরআরবি কলকাতা থেকে অ্যাপ্লাই করতে চাইছে, কলকাতা, এবং কলকাতা দেখে নাও আরআরবি কলকাতায় হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে, তার সঙ্গে ল্যাব সুপারের পোস্ট রয়েছে। এবার অনেকের কোয়ারি এখানে তো দুটো পোস্টের জন্য রয়েছে, আমার এই দুটো পোস্টের জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চেয়েছে সেটাও আমার রয়েছে, তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? সে বিষয়ে তোমাদের বলে দিই, হ্যাঁ অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু অনলি যে কোনো আরআরবি, অর্থাৎ তুমি যদি কলকাতা আরআরবি থেকে করো অনলি কলকাতা আরআরবির থেকে কিন্তু এই দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দুটো পোস্টে অ্যাপ্লাই করার জন্য এখানে প্রোগ্রামিং করা আছে, যখন 10+2 দেবে উইথ সায়েন্স, তার সঙ্গে যখন ডিএমএলটি দেবে (10+2) সায়েন্স, তার সঙ্গে যখন ডিএমএলটি দেবে অটোমেটিক্যালি তোমাদের যে ল্যাব অ্যাসিস্ট্যান্টের পোস্ট আছে সেটা অটোমেটিক্যালি চলে আসবে। এবং তারই সঙ্গে আরেকটা পোস্ট রয়েছে ফিল্ড ওয়ার্কার বলে একটা পোস্ট রয়েছে, সেখানে মিনিমাম কোয়ালিফিকেশান চেয়েছে 10+2 উইথ সায়েন্স, অর্থাৎ তোমাদের দেখবে শো করবে ফিল্ড ওয়ার্কার এবং হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। তাহলে তোমরা যে কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো বা মোর দ্যান ওয়ানের জন্য করতে পারো, কিন্তু অনলি যে কোনো আরআরবিতে। এটা হয়ে গেল। এবার যারা ডিএমএলটি করার পরে যারা আবার বিএসসি করেছে, গ্র্যাজুয়েশন করেছে,
ডিস্টেন্স এডুকেশন অথবা রেগুলার থেকে, তারাও কিন্তু নেক্সট যেটা রয়েছে ল্যাব সুপারিনটেন্ডেন্ট এই যে পোস্টটা রয়েছে সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তার জন্য গ্র্যাজুয়েশন অবশ্যই লাইফ সায়েন্স অথবা জুওলজি অথবা বোটানি যে কোনো সাবজেক্ট হতে পারে, যে কোনো সাবজেক্ট থাকলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে গ্র্যাজুয়েশানে দেখবে ওখানে যে অপশানটা রয়েছে, যারা তোমরা জুওলজি অথবা বোটানি বা ফিজিওলজি করেছো, ওখানে আলাদাভাবে জুওলজি বা বোটানি কিছু দেওয়া নেই, লাইফ সায়েন্স বলে একটা তোমরা অপশান পাবে। লাইফ সায়েন্সটা চয়েস করবে, কারণ হচ্ছে লাইফ সায়েন্সের মধ্যেই কিন্তু জুওলজি, বোটানি, ফিজিওলজি পড়ে। তাহলে 10+2 উইথ ডিএমএলটি প্লাস বিএসসি, অথবা যারা বিএসসি করার পরে ডিএমএলটি করেছে তারা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং হচ্ছে ল্যাব সুপারিনটেন্ডেন্ট, দুটো পোস্টের জন্য এলিজিবল। এটা কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবার আর একটা যেটা রয়েছে, যারা বিএমএলটি করেছে 10+2 করার পরে অনলি বিএমএলটি করেছে, তাহলে তারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে? তারা অনলি করতে পারবে ল্যাব সুপারিনটেন্ডেন্ট, কারণ যে ল্যাব অ্যাসিস্ট্যান্টের মিনিমাম কোয়ালিফিকেশান চেয়েছে ডিএমএলটি, যেহেতু এদের ডিএমএলটি নিয়ে হায়ার কোয়ালিফিকেশান রয়েছে, সেই জন্য হায়ার যে পোস্টটা রয়েছে ল্যাব সুপার, এই পোস্টটার জন্যই কেবলমাত্র যারা ডিএমএলটি রয়েছে তারা এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। এটা অনেকেরই কোশ্চেন ছিল যে একটার বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো কি না পারবো না, এবং একটা জনে অ্যাপ্লাই করার পরে অন্য জনে অ্যাপ্লাই করতে পারবো কি না, দুটোই কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। এবার আরেকটা বলে দিই, কিন্তু তোমাদের যখন তোমরা অ্যাপ্লাই করবে, ক্যান আই অ্যাপ্লাই মোর দ্যান 1 আরবি, এখানে বলে দিয়েছে একটা আরবি বেশি তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, এবং ডিফারেন্ট ক্যান আই অ্যাপ্লাই ডিফারেন্ট আরবিস ফর ডিফারেন্ট পে লেভেল, অন্যান্য আরবিতে অ্যাপ্লাই করতে পারে না, যে কোনো একটি আরবি থেকে করতে পারবে মোর দ্যান 1 পোস্টের জন্য। ক্যান আই অ্যাপ্লাই মাল্টিপল অ্যাপ্লিকেশন টু সেম আরবি, তোমরা যখন অ্যাপ্লিকেশান ক্রিয়েট করবে, একটা তোমাদের যে অ্যাপ্লিকেশান আইডি হবে, কিন্তু ওটা অনলি অ্যাট এ টাইম একবারের জন্যই হবে, কিন্তু তোমরা যে নেক্সট টাইম যদি আবার নতুন করে আইডি ক্রিয়েট করো, তাহলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যেতে পারে, এটাও তোমরা খেয়াল রাখবে। এই লোকাল ল্যাঙ্গুয়েজেরও এক্সাম, প্রায় 15টি ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সামের অপশান থাকবে, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি রয়েছে, তামিল রয়েছে, এবং ইংলিশ থাকবে কিন্তু ম্যান্ডেটরি। আমি নিজে হচ্ছে হেল্পলাইনে কল করে জেনেছি, অনেকেরই এটা কোয়ারি রয়েছে যে যদি আমি ল্যাঙ্গুয়েজের জায়গায় বেঙ্গলি চয়েস করি, তাহলে কি আমাদের ফুল কোশ্চেন পেপার কি বেঙ্গলিতে আসবে? সেটা তোমাদের জানিয়ে দিই না, কারণ হচ্ছে ম্যান্ডেটরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ইংলিশটা অবশ্যই থাকবে, তার সঙ্গে ড্রপডাউন একটা বক্স থাকবে, সেখান থেকে তুমি প্রয়োজনে ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি করে নিতে পারো। এবং দেখে নাও কারা হচ্ছে রিজার্ভেশন পাবে সেই অনুযায়ী, এবং যারা হচ্ছে অলরেডি সার্ভিস করছে তাদের জন্য এনওসি লাগছে, এখন থেকে অ্যাপ্লাই করে দেবে, কিন্তু এনওসি লাগবে ডিভির সময়, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। এবং দেখে নাও রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে, প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে, তারপর ডিভি হবে, তারপর হচ্ছে মেডিকেল এক্সামিনেশান, এই 3টে প্রসিডিওরের মাধ্যমে তোমাদের সিলেকশন হবে। নেগেটিভ মার্কিং দেখে নাও, 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে। এবং এখানে দেখে নাও, হোয়াট ইজ দ্য ক্রুশিয়াল ডেট ফর রেকনিং এজ অফ দিস রিক্রুটমেন্ট। এখানে তোমাদের যে এজ ক্যালকুলেশনটা হবে দেখে নাও, এই ডেট অনুযায়ী তোমাদের হবে যে 1/1/2025 রয়েছে, 1/1/2025 পর্যন্ত তোমাদের এজ ধরে সেখানে ক্যালকুলেশন হবে। যাবতীয় কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান
যাবতীয় যেগুলো রয়েছে সবই কিন্তু 1/1/2025 মধ্যে অবশ্যই কমপ্লিট থাকতে হবে। এবং যারা মাইনরিটি ক্যান্ডিডেট রয়েছে তারা যদি ইয়েস করো তাদের জন্য অ্যাপ্লিকেশান ফি 250 টাকা লাগবে, এবং তারই সঙ্গে কিন্তু ডিভি টাইমে ডিভি টাইম ডিভির সময় কিন্তু সেই ফরম্যাটটা কোড এভিডেভিট একটা ফরম্যাট কিন্তু জমা করতে হবে। তাই তোমরা যারা মাইনরিটি অপশানে ইয়েস করছো তারা অবশ্যই এখন থেকেই কিন্তু লাস্ট ডেটের আগেই কিন্তু ওই যে কোড এফিডেভিট ফরম্যাটটা রয়েছে নন জুডিশিয়াল পেপারে সেটা রেডি করে রাখবে। তো তোমাদের অ্যাটলিস্ট সব কিছু যে কোয়ারিগুলো ছিল সেগুলো জানিয়ে দিলাম, এবং এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।